আমাদের গ্রামবাসী যারা আছে আমরা সেটা পুনরায় জীবিত করার জন্য সেই লোকে কাজ করতেছি এবং কি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে জীবিত হচ্ছে। আমি আমার এলাকাবাসী সবাই সহযোগিতা করে এই বাজারটা আবার পূর্ণাঙ্গভাবে রূপান্তরিত করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারাও দেখছেন আজকে আমাদের বাজারে অনেক গরু, হাঁস, মুরগি, ছাগল উঠছে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি এখন আছি কুমিল্লার মনারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাতেরপেটুয়া ইউনিয়নের নাতেরপেটুয়া পুরাতন বাজারে, যেটি অনেক আগেই ঐতিহ্যবাহী হিসাবে বাজার হিসেবে পরিচিতি ছিল। যে বাজারে গরু ছাগল প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার পশুর হাট মিলতো আর কি। বিশেষ করে গরু ছাগল থেকে শুরু করে অনেক ধরনের দীর্ঘ অনেক দিন যাবৎ বিভিন্ন সমস্যার কারণে এই বাজারে যারা দায়িত্বশীল ছিল তারা এই বাজারটাকে একটু অবনতির মধ্যে রেখেছে। তারই ধারাবাহিকতায় আবারও পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আজ বৃহস্পতিবার 14ই মে 2024 সালের এই বৃহস্পতিবার এই দিনে আজ পুরনো সেই ঐতিহ্যকে আনার জন্য পেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই নাথেরপেটুয়া পুরাতন বাজার নামে যে বাজারটি আখ্যায়িত, সেই বাজারে মিলছে এক বিশাল পশুর হাট। যেই হাটে বিশেষ করে নাঙ্গলকোট, মনারগঞ্জ, লাকসাম, চৌমুনি থেকে শুরু করে বিভিন্ন উপজেলার অনেক সংখ্যক গরু ব্যবসায়ী এবং স্থানীয় অনেক মানুষ এখানে এসে উপস্থিত হয়। আমরা এই বাজারে এসে লক্ষ্য করে দেখতে পেরেছি সেই পুরনো ঐতিহ্যকে ধারণ করার জন্য এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে এবং কেউ ছোট থেকে বড় শুরু করে অনেক ধরনের গরু, অনেক ধরনের ছাগল নিয়ে এসেছে এবং সেই পুরাতন ঐতিহ্যকে ধারণ করার জন্য আজ মিলছে। আমরা সরাসরি কথা বলবো এই বাজারে যারা ব্যবসায়িক আছে, যারা গরু এবং ছাগল নিয়ে আসছে, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো, তাদের অনুভূতি আমরা জানতে চাইবো। থানা মনোরঞ্জন, কুমিল্লা। জি, আল্লাহর রহমতে আমরা বহুত সুন্দর। এটা যে 25 বছর এই বাজারটা মিলে না। আগে এখানে মানুষ থাকতে পারতো না, মানুষ ঘুমিয়ে যেত ছিল। আশা করি ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো, সবাই গরু ছাগল সবাই যেন নিয়ে আসে। আমরা সবাই কাছে আহ্বান জানাইতেছি, সবাই আসবেন। এটা ঐতিহ্যবাহী নাতেরপেটুয়া বাজার। এই বাজারে অনেক সুনাম ছিল, সুদন্য ছিল। আপনারা সবাই আসবেন এখানে। আমরা সে গরু বাজার দিয়েছি বিশ্ব হাইলাইট রোডের পশ্চিম সাইডে আমরা গরু বাজার দিয়েছি। আপনারা আসলে বুঝতে পারবেন, জানতে পারবেন, শুনতে পারবেন কত সুবিধা আমরা রেখেছি এখানে। আলহামদুলিল্লাহ। আপনি কি নিয়ে আসছেন? কতগুলো নিয়ে আসছেন? আনছি তো 15টা ভাই। কয়টা বিক্রি হয়েছে? 4টা ভাই। বিক্রি করার উদ্দেশ্যে যে আপনি কতগুলা গরু আনছেন? 60টা গরু আছে আজকে আমাদের। গরু আছে 40টা খাবারে, আমরা 60টা আনছি আজকে। আর ওগুলো সামনে বাজার থেকে আমরা বাজারে আনছি। দীর্ঘ অনেকদিন যাবৎ বিভিন্ন সমস্যার কারণে এই বাজারটি অফ ছিল। এখন পুনরায় আবার চালু হওয়াতে আপনাদের মধ্যে কি আনন্দ বিরাজ করছে? আসলে আমাদের মধ্যে অনেক আনন্দ, যেহেতু বিগত এক যুগ আগে এটা একটা সমস্যার কারণে, একটা ঝামেলার কারণে বেজালটা নাই হয়ে গেছে। এরপর আমরা পরবর্তীতে আমরা যে যুব সমাজ আছে এবং আমাদের গ্রামবাসী যারা আছে আমরা সেটা পুনরায় জীবিত করার জন্য সেই লোকে কাজ করতেছি এবং কি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে জীবিত হচ্ছে। এবং কি আমরা সবসময় মানুষের যারা ব্যাপারী আছে তাদের পাশে আমরা সবসময় শ্রম দাম দিতেছি এবং সময় দিতেছি। ইনশাল্লাহ বাজার আবার পুনরায় জীবিত। সত্যি কথা বলতে এই বাজারটি দীর্ঘ 25 বছরের মতো এই বাজারটি বিলুপ্ত হওয়ার পথে। তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই বাজারটা, আমি যখন এই জেদার হিসাবে ডাকা নিই, আমার এলাকাবাসী সবাই সহযোগিতা করে এই বাজারটা আবার পূর্ণাঙ্গভাবে রূপান্তরিত করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারাও দেখছেন আজকে আমাদের বাজারে অনেক গরু, হাঁস, মুরগি, ছাগল উঠছে, বেচা কিনাও মোটামুটি হইতেছে। তো আমরা এলাকার সবাই সহযোগিতা এই বাজারটাকে পুনর্জীবিত করার জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরও সহযোগিতা কামনা করছি এবং ক্রেতা বিক্রেতা সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই বাজারে আসার জন্য। আমি আশা করি ইনশাল্লাহ আমরা সাকসেস হব। এই দীর্ঘ 25 বছরের পর আমরা এই বাজারটাকে আবার পূর্ণ রূপান্তরিত করতে পারবো। ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের